হ্যালো, আজকে তোমাদের সঙ্গে একটা আবারও অন্যরকম রেসিপির ভিডিও শেয়ার করে ফেলি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, তোমরা এগুলোকে কী নামে চেনো কমেন্টে জানিয়ে যেও। আমরা এগুলোকে গাটি কচু বলে থাকি, তবে অনেকে আবার এগুলোকে কচুর মুখিও বলে। তবে এটা আমার ভীষণই প্রিয়, ছোট ছোট হয় আর খেতেও বেশ ভালো লাগে। আজকে গাটি কচু আর চিংড়ি মাছ দিয়ে কষা বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। থাম্বনেল দেখেই আশা করি তোমরা সবাই বুঝে গেছো। খুবই সুস্বাদু হয় এই রান্নাটা। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এত টেস্টি একটা রান্না তৈরি করতে পারো। তো চলো দেরি না করে রেসিপিটা বলে ফেলি। প্রথমেই কচুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর দু টুকরো করে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা চাইলে আগে থেকে এগুলোকে সেদ্ধ করে রাখতে পারো, তবে আমার মা এটাকে আগে থেকে সেদ্ধ না করে এমনি কাঁচা অবস্থায় দিয়ে দেয়। প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দেবে। ফোড়নে দিয়ে দেবে কালো জিরে, তারপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল লাল করে নিতে হবে। পেঁয়াজগুলো নরম আর লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবে। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর মুখি বা গাঁটি কচুগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত গাঁটি কচু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে আদা বাটা। তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা ছিল, তাই একসঙ্গে 1-2 চামচ মতন দিয়ে দিয়েছিল। তার সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাঁটি কচুর সাথে। সেগুলোকে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। গাঁটি কচুর গায়ে সব কিছু মশলা লেগে গেলে তোমরা সবশেষে ঝালের জন্য পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা মা ব্যবহার করেছিল। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দেব বেশ খানিকক্ষণের জন্য। কচুগুলো একটু সেদ্ধ হতে থাক আর মশলাগুলো ভালো করে কষতে থাক। ততক্ষণে মা এক সাইডে বড় বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ কিনেছিল, সেগুলোকেই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছিল। গায়ের খোসা এবং চিংড়ি মাছের পিছনে যে কালো কালো সরুগুলো থাকে সেগুলোকে কেটে মাথা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিল। তারপরে তার মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিতে হবে। এদিকে চিংড়ি মাছগুলো মায়ের মাখানো হয়ে গেছে, অন্যদিকে কচুগুলো বেশ ভালো পরিমাণে নরম হয়ে এসছে আর মশলাটাও কিন্তু বেশ ভালো কষা কষা হয়ে আসছে। এবার ওই নুন আর হলুদ মাখানো চিংড়িগুলো ওপর দিয়ে দিতে হবে। যদি মশলাটা তোমাদের লেগে যায় তাহলে 2 চামচ গরম জলও ব্যবহার করতে পারো। মা একটু 2 হাতা গরম জল দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ওই নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দিয়েছে। এবার তার সঙ্গে দিয়ে দিয়েছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা সামান্য চিড়ে রেখেছিল, সেগুলোই দিয়ে এবার মিনিট খানেকের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন ঢাকাটা খুলবে দেখবে চিংড়ি মাছগুলো ভাপে ভাপে অনেকটাই নরম হয়ে আর লালচে হয়ে এসছে। সব কিছু আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবে। দেখবে কচুগুলো অনেকটাই নরম হয়ে এসছে আর আঠালো ভাব হয়ে গেছে আর মশলাগুলোও ভাজা হয়ে গেছে, আদার কোনো কাঁচা গন্ধ নেই। সমস্ত কিছু নেড়ে চেড়ে পরিমাণ অনুযায়ী গরম জল ঢেলে তো একদম জলটাকে টানিয়ে নিতে হবে। পুরো মাখো মাখো আর বা শুকনো শুকনো করতে পারো তোমরা। তৈরি হয়ে গেল গাঁটি কচু চিংড়ির রসা। কেমন হয়েছে অবশ্যই জানিও।